আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চেপা শুটকির ছেঁচা ভর্তা। যারা শুটকি প্রেমী আছেন, যারা শুটকি খেতে ভালোবাসেন, তাদের কিন্তু শুটকির নাম শুনলেই জিভে জল চলে আসে। তো অনেকেই আছে শুটকি খেতে পছন্দ করেন কিন্তু ভর্তা বানাতে পারেন না। তো তাদের জন্য এই রেসিপিটা খুবই সহজ করে শেয়ার করতেছি। তো চলুন রেসিপিটা শেয়ার করি। চেপা শুটকির ছেঁচা ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাঁশপাতা চেপা 7 পিস, আর 3 কোয়া নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ নিয়ে নিয়েছি হাফ কাপের মতো, আর আমি এখানে 8-10টা নিয়ে নিয়েছি কাঁচামরিচ। তো এখন আমি চলে যাব ভর্তাটা তৈরি করার জন্য। আর রেসিপিটা সহজ করার জন্য বা ছোটো করার জন্য আমি শুটকিগুলো আগেই ধুয়ে নিয়েছি। এখন চলে আসছি চুলায়, একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি প্যানের মধ্যে ছড়িয়ে দিয়েছি। তারপরে আমি প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি একে একে শুটকিগুলো। তো চেপা শুটকিটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর আমি ধোয়ার সময় কিন্তু মাথাটা ফেলে দিয়েছি, এতে করে পেটের যে বুড়িটা আছে সেটাও ফেলে দিয়েছি বা বের করতে সহজ হয়েছে। তো এক পাশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে উল্টিয়ে দিচ্ছি। তো চেপা শুটকিটা খুবই নরম হয়, এটা কিন্তু আস্ত শুটকি, উল্টানো যায় না। এটা উল্টাতে গেলে কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যায়। তো তাতে কিন্তু কোনো সমস্যা নেই, আমার তো ভর্তা করতেই হবে। তো ভর্তা করতে হলে এটা এমনিতেই গুঁড়া গুঁড়া হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আরেক পাশে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর কাঁচামরিচগুলো। আপনারা চাইলে আলাদা আলাদা ভেজে নিতে পারেন, তবে আমি কিন্তু শুটকিটা এক পাশে রেখে ওই অপর পাশে কিন্তু অল্প আঁচে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটাকে ভেজে নিব। আর এই অবস্থায় চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে আমি এখন একবারে লবণটা দিব না, পরে আর একটু দেখে লবণ দিয়ে নিব। তো মাঝে মধ্যে শুটকিটা উল্টিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ মরিচটাকে একটু নেড়ে চেড়ে নরম করে নিব। এখানে কিন্তু বেরেস্তা করার বা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা একটু নরম হয়ে গেলে এই ভর্তাটা তৈরি করা যাবে। আর খেয়াল রাখতে হবে শুটকিটা যেন একদম পুড়ে না যায়, মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। তো রসুনটা বেশ নরম হয়ে গিয়েছে, এখন চুলাটা অফ করে দিয়ে আমি ঠান্ডা করে ভর্তা করতে চলে যাব। তো ভর্তা করতে চলে আসছি, এখানে আমি হামানদিস্তা নিয়ে নিলাম। তো এখন এই হামানদিস্তাটার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচগুলো আগে, আর তারপর আমি দিয়ে দিচ্ছি শুটকিগুলো। প্রথমে আমি কাঁচামরিচ আর শুটকিটাকে ভালো করে একটু পিষে নিব। তবে এই ভর্তাটা কিন্তু খুব বেশি মিহি করা লাগবে না, এটা কিন্তু এমনিতে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি একটু ভর্তা করে নিচ্ছি। তো প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে, অনেকেই জানে না এটার ব্যবহার বা অনেকে কখনোই দেখেনি। এই হামানদিস্তাতে করেও যে এত সহজ করে মজা করে ভর্তা করা যায়, এইভাবে না করলে কিন্তু বুঝতেই পারবেন না। এখানে শুটকি আর মরিচটা ভর্তা করা হয়ে গেছে বা ম্যাশ করা হয়ে গেছে। এখন আর একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবারও কিছুক্ষণ একটু ম্যাশ করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনটা। পেঁয়াজ রসুনটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি ম্যাশ করে মিশিয়ে নিব। তো যেহেতু এখানে কাঁচামরিচ দিয়ে ভর্তা করতেছি, তো সেক্ষেত্রে কিন্তু ভর্তার কালারটা একটু ভিন্ন আসবে। আর লাল মরিচে ভর্তা হলে কিন্তু ভর্তাটা একদম লাল টকটকে হয়। তো ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি আর মিহি করতে হবে না। খুদের ভাত, গরম ভাত, এমনকি পান্তা ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে ভর্তাটা খেতে। তো এই ভর্তাটা রেডি হয়ে গেছে, এখন একটা বাটিতে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। অনেকেই আছে ভর্তা খেতে পছন্দ করে কিন্তু বাটাবাটির জন্য খেতে চায় না। আপনারা কিন্তু এরকম বাসায় যদি হামানদিস্তা থাকে, তাহলে বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু চেপা শুটকির ছেঁচা ভর্তাটা ট্রাই করতে পারেন। আর যদি রেসিপি ফলো করে ভর্তাটা ট্রাই করে থাকেন, ভর্তাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। তো ভর্তাটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।